বান্দাবান্দির জন্য একটা স্পেশাল মাস। আল্লাহ বলতেছেন 3টা মাস আমার প্রিয়, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন আমার জন্য 3টা মাস প্রিয়। এখন এই 3টা মাস কেন প্রিয় হয়ে গেল? আল্লাহ নিলেন রজব মাস, নবীজিকে দিলেন শাবান মাস। আল্লাহ নবী তিনি আল্লাহকে বলতেছেন আপনি নিলেন আমারে দিলেন, আমার উম্মতকে দিবেন কি? আল্লাহ বলতেছেন ভালোবেসে তাদের জন্য একটা স্পেশাল মাস রেখেছি, শুধু আপনার জন্য, নাম হলো পবিত্র মাহে রমজান মাস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আমার আপনার জন্য বড় নিয়ামত মাস। অন্য মাসের আমল আর এই পবিত্র মাহে রমজানের আমল রাত এবং দিন ডিফারেন্স। এই রমজান মাসের ব্যতিরিক্ত অন্য মাসে আপনি যে আমলই করেন না কেন, আমলের সওয়াব হবে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আর এই রমজানুল মোবারক সম্পর্কে আল্লাহ পাক তেনার হাবিবের মাধ্যমে যে কথাগুলো আমাদের, বিশেষ করে নবী দু জাহান সরকারে দো আলম তিনি বয়ান করতেছেন, এই রমজান মাসে কোনো আল্লাহর বান্দা বান্দি, বিশেষ করে উম্মতে মুহাম্মদী যদি কোনো নেক কাজ করে, কোনো সওয়াবের কাজ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় ৭৪ থেকে ৭০০ গুণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা এতটুকুই জানলাম। এটা তো আমাদের জানার একটা ব্যবধানের কথা। আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য এমন একটা বড় নিয়ামত দিয়েছে, যে কথাটা হলো আমার ভাইরা, আমরা যারা এই রমজান মাসে দান করি, সদকা করি, ইবাদত করি, এগুলোকে বর্ণনা করতে গিয়ে উলামায়ে হানাফ, উলামায়ে কেরামগণ তেনারা বয়ান করতেছেন, আল্লাহ পাক বলতেছেন ৭৪ থেকে ৭০০ গুণ এটা একটা নির্ধারণ। তবে রমজানের সওয়াব আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দি নবীর উম্মতকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা কি রকম প্রতিদান হবে সে কথাটা বলতে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ তার বান্দা বান্দি আমার উম্মতকে ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত দিলে তাদের চাহিদা পরিপূর্ণ হবে, যতক্ষণ পর্যন্ত তাদের পরিপূরক হবে না ততক্ষণ পর্যন্ত দেওয়া আল্লাহ বন্ধ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা দামি ফজিলতপূর্ণ মাস। এই মাসে যদি কোনো মানুষ একটা খেজুর দিয়ে একটা রোজাদারকে ইফতার করাইতে পারে, আল্লাহর নবী বয়ান করেন সারাদিন রোজা থেকে যেই সওয়াব হবে একটা খেজুর দিয়ে ইফতার করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতারকারীর আমল নামে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি অভাব আছে? আল্লাহর কি কমতি আছে? আসলে আমাদের বখিলতা, আমাদের কৃপণতা, আমাদের আল্লাহ এবং রসুলের পথ থেকে দূরে থাকার মূল কারণটা হলো আমাদের পিছে কিছু রহস্য রয়েছে যেগুলো আমাদের মধ্যে ভালো লাগে না। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আজকে অনেক দূরের কারণ হলো আমরা বিভিন্ন জনের মন্তব্য, বিভিন্ন রকম সমালোচনা, বিভিন্ন রকম গাল মন্তব্যে থাকার কারণে আমরা ইবাদত থেকে দূরে এসেছি। যার কারণে আমি অনুরোধ করব, রমজান মাস আমাদের জন্য নিয়ামতের মাস। এ মাসের একটা রাত্রি আছে। কি আছে? রাত্রি আছে, যার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। আমার ভাইরা, যেই রাত্রি যদি কোনো উম্মতে মুহাম্মদীর ভাগ্যে 10, 15, 20, 40, 50টা হয়, ওই 1000 বছর, 1600 বছর, অর্থাৎ এক কথা যদি 1000 বছর হায়াতেও পেয়ে থাকে, অথচ একটা রাত্রি সমপরিমাণ আমল তেনারা করতে পারবে না। যেই রাত্রিটা নবী পাকের উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন, যার নাম হলো লাইলাতুল কদর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমল, এই রাত্রিগুলোতে আপনারা অবশ্যই বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন, এই রাত্রিগুলোকে বিশেষ করে সম্মান করবেন। এগুলো আমাদের জন্য নিয়ামত। এই রাত্রির মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম তিনি অবতীর্ণ করেছেন। তবে নির্দিষ্ট নয়, 21 থেকে 29-এর মধ্যে বেজর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর লুকায়িত রয়েছে। তবে উলামায়ে কেরামরা একটা কথা বর্ণনা করতেছেন, তেনারা যে কোনো একটা দিক থেকে সমন্বয় করে একটা রাত্রি কে তেনারা ইন্ডিকেট করেছেন, সেটা হলো 26 দিন গত রাত্রি 27, এটাকে লাইলাতুল কদর বলে তেনারা গণ্য করেছেন, নিয়ে এসেছেন। তবে তেনারা বলেছেন 21 থেকে 29-এর মধ্যে বেজর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর লুকায়িত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিগুলোতে আপনারা বেশি পরিমাণ নফল ইবাদত বন্দেগী করবেন। নফল ইবাদত করলে কি হবে? বান্দা আল্লাহর বন্ধু হবে। আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াও কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তার কারণ, কারণ তাদের জান্নাতের কোনো চিন্তার কারণ নাই। তারা জান্নাত দিয়ে করবে কি? আবার জাহান্নামের ভয় করে হবে কি? কারণ যদি জান্নাতের মালিক তাদের আপন হয়ে যায়, জান্নাতের মালিক যদি তাদের বন্ধু হয়ে যায়, তাদের কোনো চিন্তা বা ভয়ের কারণ জোরে বলেন আছে? এই রমজান মাস বিশ্ব জাকের মঞ্জিলে অত্যন্ত তাৎপর্যের সহিত পালন করা হচ্ছে। সিয়ারি, ইফতারি এবং নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, সমস্ত আমলগুলো গুরুত্ব দিয়ে পালন করা হচ্ছে। জাকেরদেরকেও নির্দেশ করা হয়েছে, যদি পারেন আপনি বাড়িতে মুড়ি দিয়ে হলে ইফতার করার ব্যবস্থা করবেন রোজাদারদের জন্য। কারণ এখানে দুরুদ সালামের
আমল করা হয় আসর থেকে মাগরিব পর্যন্ত। কেন করবেন আমার ভাইরা? এদিক গেলে অনেক সময়ের প্রয়োজন। আসল কথা যে নবীর নাম মোবারক শোনার পরও নবীজির শানে দুরূদ শরীফ পড়ে না, কারণ এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, গুনাহগার, এসে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই কথাটা বর্ণনা করতে গেলে অনেক দূরে যাওয়া লাগবে। যাই হোক, আমি কথাটা এখানে সমাপ্ত করতে চাই। যেহেতু আমরা কিছু কথা হলেও 5-7 মিনিট আমাদের মডেল মসজিদের সম্মানিত খতিব আমাদের মুফতি সাহেব তিনি আছেন এখানে, তিনি আপনাদের মাঝে কিছু সময় কথা বলবেন এবং আপনাদেরকে সালাম বিনিময় করবেন। কারণ রমজান মাসে আপনাদেরকে পাশে পেয়েছেন, এটা তো সব সময় পাবেন না। এটা একটা গর্বিত, আনন্দিত। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, মহব্বতে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বসেন ভাইজান, ওখানে অত দূরে গেছেন কে? السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرة. أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এই পবিত্র রমজান মাসে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, উম্মতের কান্ডারি মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তার আগে অত্যন্ত সুন্দরভাবে মনোমুগ্ধকর পরিবেশে মিলাদ ও কিয়াম পাঠ করেছেন। তো আমি লম্বা কথা বলবো না, সময় কম, দুই একটি কথা বলে ইনশাআল্লাহ কথা শেষ করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের বিষয়ে বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার 10টি সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে তার জান্নাতের যে মর্তবা হবে, এই মর্তবাগুলো 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তো এত বড় ফজিলতের বিষয় একবার দরুদ শরীফ পাঠ করলে, তো এই জন্য দরুদ শরীফের আমলটা আমাদের মাঝে কেন যেন একটু কমে যাচ্ছে। তো এই দরুদ শরীফের আমল আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরুদের আমল করার জন্য আমি আহ্বান জানাবো। আর একটা হলো দরুদের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে, রমজানুল মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বার উঠতেছিলেন, আমাদের সকলের জানা আছে। তারপরে একটু বলা যে প্রথম শ্রেণীতে প্রথম মেম্বারে পা রেখে বলতেছেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রেখে বলতেছেন আমিন, তৃতীয় মেম্বারে পা রেখে বলতেছিলেন আমিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো সময় এরকম করতে দেখিনি, এমন করলেন, তার মূল কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় নম্বরে বলতেছেন যে তৃতীয়বার যখন আমি পা রেখি তখন বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলতেছিলেন, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক যারা নাকি আমি রাসূলের নাম শোনার পরেও দরুদ পাঠ করে না। বলেন নাউযুবিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর আমাদের প্রত্যেকের দরুদ পড়া একটি ওয়াজিব কাজ। আমরা এই দরুদের ফজিলত সম্পর্কে দুইটি কথা থেকে, দুইটি হাদিস থেকে বুঝতে পারলাম যে দরুদের আমল কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দরুদের উপর আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে দোয়ার ইহতিমামের বিষয়ে, দোয়ার গুরুত্বের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আস্তাজিব এমন একটি শব্দ নিয়ে আসছে, আলিফ সিন এই জন্য নিয়ে আসা হয়, সিন বিশেষ করে দ্রুত গতিতে যেটা কাজ হয়, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আরবি ব্যাকরণ অনুযায়ী সিন নিয়ে আসা হয়। তো এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা ডাকতে দেরি, আমি জবাব দিতে দেরি হবে না, আমি দোয়া কবুল করতে দেরি হবে না। তো মুহতারাম হাজিরিন, এই জন্য দরুদের পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়া গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাম আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাগুলো আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।